বিশ্বজুড়ে বহু জাতিগোষ্ঠী নানা সময়ে নিজ ভূখণ্ড থেকে উচ্ছেদ, নির্যাতন ও জাতিগত নিপীড়নের শিকার হয়েছে। তবে বিংশ ও একবিংশ শতাব্দীর অন্যতম মানবিক সংকট হিসেবে বিবেচিত হয় রোহিঙ্গা জনগোষ্ঠীর দুঃখগাথা। মিয়ানমারের আরাকান রাজ্যে শত শত বছর ধরে বসবাসকারী এই মুসলিম সংখ্যালঘু সম্প্রদায় আজ গৃহহীন, রাষ্ট্রহীন এবং চরম নিরাপত্তাহীনতায় বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। মিয়ানমার সরকার তাদের নাগরিকত্ব অস্বীকার করেছে এবং বিভিন্ন সময়ে রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত দমনপীড়ন, গণহত্যা ও নারী শিশু নির্যাতনের ফলে লাখ লাখ মানুষ বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। এ সংকট শুধু মানবিক নয়, এটি আঞ্চলিক নিরাপত্তা, অর্থনীতি, কূটনীতি এবং আন্তর্জাতিক রাজনীতির জটিলতাকে ঘনীভূত করেছে। আরাকান থেকে রোহিঙ্গাদের উচ্ছেদ শুরু ও ধারা, যা রোহিঙ্গাদের পরিকল্পিতভাবে উচ্ছেদ শুরু হয় 1962 সালে সামরিক শাসন প্রতিষ্ঠার পর। আর 1982 সালে মিয়ানমার সরকার একটি বিতর্কিত নাগরিকত্ব আইন প্রণয়ন করে, যেখানে রোহিঙ্গাদের স্বীকৃত জাতিগোষ্ঠী হিসেবে বাদ দেওয়া হয়। এরপর থেকে বিভিন্ন সময়ে সহিংসতা, সেনা অভিযান এবং দমনপীড়নের মাধ্যমে তাদের বিতরণ করা হয়। 2017 সালে ভয়াবহ সেনা অভিযানে 7 লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়, যা আন্তর্জাতিক মহলে জাতিগত নিধনযোগ্য হিসেবে স্বীকৃত। রোহিঙ্গাদের বিতরণের পেছনে মূল ভূমিকায় রয়েছে মিয়ানমার সেনাবাহিনী এবং বৌদ্ধ জাতীয়তাবাদী সংগঠনগুলো। বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে রোহিঙ্গারা শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে, যেমন সৌদি আরবে প্রায় 2 লাখ, পাকিস্তানে প্রায় 3 লাখ, মালয়েশিয়া প্রায় 1 লাখ, ভারতে 40,000-এর বেশি। এছাড়া ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া সহ অন্য বিভিন্ন দেশে উল্লেখযোগ্য সংখ্যক রোহিঙ্গা বসবাস করছে। অধিকাংশ ক্ষেত্রেই তারা মানবিক সহায়তার উপর নির্ভরশীল এবং অনিবন্ধিত। 2024 সালের তথ্য অনুযায়ী রাখাইন রাজ্যে এখনও প্রায় 6 লাখ রোহিঙ্গা অবস্থান করছে। এদের বেশিরভাগ সেনা নিয়ন্ত্রিত অভ্যন্তরীণ ক্যাম্পে বসবাস করে। চলাচল, শিক্ষা, চিকিৎসা, কাজের সুযোগ সহ মৌলিক অধিকারের ঘাটতি তাদের জীবন দুর্বিষহ করে তুলেছে, যা আন্তর্জাতিক দাতা সংস্থার সহায়তা ছাড়া তাদের টিকে থাকা প্রায় অসম্ভব। বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি অংশ মাদক পাচার, অস্ত্র ব্যবসা, অপহরণ ও ভুয়া পরিচয়ে পাসপোর্ট প্রাপ্তির মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। বিশেষত কক্সবাজার ও সীমান্তবর্তী এলাকায় ইয়াবা পাচার এখন অন্যতম বড় সমস্যা, যা আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ। রোহিঙ্গা প্রত্যাবর্ষণের সম্ভাবনা বর্তমানে অত্যন্ত অনিশ্চিত ও দুরসায় পর্যায়ে পৌঁছেছে। প্রথমত, মিয়ানমার এখন এক অস্থিতিশীল দেশে পরিণত হয়েছে, যেখানে সামরিক জান্তা ও সশস্ত্র বিদ্রোহীদের মধ্যে প্রায় প্রতিদিন সংঘর্ষ হচ্ছে। দ্বিতীয়ত, রোহিঙ্গারা নিজ দেশে ফিরলেও নাগরিকত্ব না পাওয়া, নিরাপত্তাহীন পরিবেশে বসবাস, স্বাধীন চলাফেরার অভাব এবং বসতভিটা পুনঃপ্রাপ্তির নিশ্চয়তা না থাকা তাদের ফেরার আগ্রহকে নস্যাৎ করে দিয়েছে।